প্রিয় বাবারা, ভাইয়ার আমার, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। জন্মসূত্রে নামের শুরুতে মানে জন্মের সূত্রে আমাদের নাম ইসলামিক একটা নাম পাইলেই আমরা মুসলমান হয়ে গেছি তা নয়। মুসলমান সমাজের ভিতরে বসবাস করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের কবরস্থানে কবরস্থ হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এটা হলো আমার আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নেওয়ার বিষয়। মুসলমান হওয়া লাগে, মুসলমান হওয়া লাগে। মুসলমানিত্ব এটা অর্জন করার বিষয়। ইবাদতের রঙে রঙিন হইয়া নিজেকে মুসলমানিত্ব হিসেবে আল্লাহর কাছে পরিচয় তুলে ধরা লাগে। আল্লাহ তাআলার পছন্দের কাজ করে করে নিজের গর্দানকে আমার আল্লাহ তাআলার সামনে সব সময় সিলিন্ডার, সব সময় নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর রেজাবন্দির উপরে আপনার রেজাবন্দি হওয়া লাগবে। আল্লাহর রাজি খুশিতে আপনার রাজি খুশি হওয়া লাগবে। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মুসলমান হিসেবে নির্বাচিত হবেন। সুবহানাল্লাহ। জমিনে মুসলমান হিসেবে চলবেন, সবাই মনে করবে আপনি মুসলমানের সন্তান। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, আপনি বুঝি মুসলমান। সমাজের মানুষ মুসলমান হিসেবেই আপনাকে চিনে। কিন্তু আমার আল্লাহ বলে না, মুসলমান হওয়ার জন্য আমি আল্লাহ পাকের আরশের খাতা আছে, একটা লিস্ট আছে। কারা প্রকৃত হাকিকতে মুসলমান তাদের নামের লিস্ট আমার আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আসমানের খাতায় মুসলমান হিসেবে নাম লিখাইতে হয়, নাম লিখাইতে হয়। বন্ধুরা আমার, আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চান, ওই আমার আল্লাহ তাআলার আসমানের খাতায় নিজের নামটা মুসলমান হিসেবে লিপিবদ্ধ করানো লাগবে। যেন তেন মানুষের নাম আমার আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আসমানের খাতায় লেখে না। বন্ধু, মুসলমান হওয়ার জন্য 5টা গুণ লাগে। কয়টা জোরে বলেন? তো জবান ছাইরা বলেন না কয়টা, আরো জোরে বলেন কয়টা? 5টা গুণের গুণান্বিত মানুষকে আমার আল্লাহ তাআলা আরশের খাতায়, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তার মানে মুসলমান আমরা এখন আছি কি আছি না এখন বুঝবো। আমি আপনাকে বলবো না আপনি গায়ের মুসলমান, আমি আপনাকে এই ডকুমেন্টস দিব না, এই তহমত আমি আপনাকে দেব না। তবে আমার আলোচনায় আপনি বুঝে যাবেন আপনি কি আদৌ মুসলমান আছেন কিনা, মুসলমান আপনি হয়েছেন কিনা। মিয়া ছোট্টবেলায় ওই যে 5-7 বছর বয়সে আপনারে মুসলমানি করাইয়া দিছে, মনে করছেন মুসলমান। মুসলমানি করাইলে মিয়া মুসলমান হয়? যদি তাই হইতো তাইলে ওই 40 বছর বয়সে হিন্দু লোক কালিমা পড়লে আর মুসলমান হইতো না, তারও মুসলমানি করানো লাগতো। কথা বলেন ঠিক না? তার মানে ওই খতমা করাইলেই মুসলমান হয় তা নয়, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় তা নয়, মুসলিম পরিবারে বসবাস করলেই মুসলমান হয় তা নয়। যদি তাই হতো তাহলে এই বাংলাদেশে নয়, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররম, মদিনাতুল মুকাররম, এমন এমন দামি জায়গায়ও যাদের জন্ম হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে মুসলমান হয়ে কবরে যেতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ তো স্বাভাবিক, এটা তো বাংলাদেশ সাধারণ একটা কথা। মক্কাতুল মুকাররম, কাবা ঘর, এই কাবা ঘরের পাশেও যার জন্ম হয়েছে, যেখানে দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির মসজিদ, মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই মদিনাতুল মুনাওয়ারায় জন্ম নেওয়ার পর, নবীজির জামানায় জন্ম নেওয়ার পর, নবীজির পিছনের মুসল্লি হওয়ার পর, নবীজির সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়া এমন মানুষও
ভিতরে মুসলমানিত লালন করতে পারে নাই, এই জন্য আমার আল্লাহ তাআলার কাছে মুসলমান হতে পারে নাই, বরঞ্চ নিকৃষ্ট মুনাফিক হইয়া কবরে গেছে। নবীজির পিছনের মুসল্লি ছিল, যেই নবীকে দেখলে ইমানের সাথে জাহান্নাম চিরদিনের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। আমার ওই মায়ার নবীর জামানায় জন্ম হয়েছে। মায়ার নবীর জামানায় জন্ম নেওয়ার পর নবীজির মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদে শুধু নামাজ পড়ছে তা নয়, নবীজি ইমামতি করেছেন, নবীজির ইমামতিতে মুসল্লি হইয়া নামাজ পড়ছে। এরপরও কিন্তু মুনাফিক হইয়া কবরে গেছে, কারণ নবীজির পিছনে নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, মক্কা মদিনার মতো দামি জায়গায় জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানই তো এটা ভিতরের ব্যাপার, অন্তরে যদি আপনার কলবে যদি মুসলমানিত লালিত পালিত না করেন, তাহলে দুনিয়ার মানুষ আপনারে মনে করবে মুসলমান, আল্লাহ তাআলার আরশের খাতায় আপনি মুনাফিক। ঠিক কিনা বলে? আরশের খাতায় আপনি মুনাফিক হবে। উদাহরণস্বরূপ বুঝাইবার জন্য বলি, প্রিয় বাবারা, ভাইয়ার আমার, ওই নবীজির জামানায় একজন মুনাফিকদের একজন সর্দার ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামের মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক নবীজির জামানায় জন্ম হয়েছে, নবীজির মসজিদে নামাজ পড়েছে, নবীজির পিছনের মুসল্লি ছিল, যুদ্ধের ময়দানেও গেছে, কিন্তু মুনাফিকদের সর্দার, খুব খেয়াল করেন, এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকদের সর্দার এই ব্যক্তি যখন মারা গেল, ইন্তিকাল করলো, ইন্তিকালের পরে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে ছিল আবার নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তার ছেলে কিন্তু সাহাবী, মানে ঈমান আনছে। এই সাহাবী বাবা, এই মুনাফিক বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তিকাল করলো, বাবার জন্য তেলের ভিতরে সন্তানের মায়া আর ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা যদিও মুনাফিক, ইন্তিকাল করার পরে সন্তানের হৃদয়ে তো ভালোবাসা আছে, এই জন্য সন্তান এই বাবার মারা যাবার পরে বাবাকে নিজের হাতে গোসল করাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান নবীজির সাহাবী নিজের বাবাকে গোসল করালেন, কাফনে নিজের হাতে জড়ালেন। এবার জানাজার জন্য তৈয়ার করিয়া নবীজির দরবারে গিয়া হাঁটু গেড়ে বসছে। হাঁটু গেড়ে বসে বলতেছে, নবী গো, আমার বাবা জানি মুনাফিক, আমার বাবা একজন নাফরমান, আল্লাহর অপছন্দের, কিন্তু আমার বাবার জন্য মায়া লাগে, আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যদি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতেন, আপনার নামাজে ইমামতি করার কারণে আমার আল্লাহ তাআলা হয়তো আমার আব্বারে মাফ করবে। এই আশায় যখন তার ছেলে সাহাবী যখন এই কথা বললেন, আমার নবীও দরদওয়ালা দিলের মানুষ ছিলেন, মায়ার নবী দেরি করে নাই, এই মুনাফিকের জানাজার নামাজের ইমামতি করার জন্য নবীজি দাঁড়ায় গেছে। জানাজা শেষ করে আল্লাহর নবী ওই জানাজার ময়দান থেকে যেতে না যেতে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠায়া দিয়া আল্লাহর নবীকে আমার আল্লাহ ধমকি দিয়েছেন। আল্লাহ বললেন, বন্ধু আমার খবরদার, কোশ্চিন কালেও আপনি আর কখনো মুনাফিকের জানাজার নামাজের ইমামতি করবেন না। সুবহানাল্লাহ বলে। নবী গো, আপনি মনে করেছেন মুনাফিকের জানাজার ইমামতি আপনি করলেই আমি তারে মুসলমান হিসেবে কবুল করব? না, সে মুনাফিক, সে মুসলমানের সাথে গাদ্দারি করেছে, সে সাহাবীদের সাথে গাদ্দারি করেছে, সে আপনি নবীর সাথে গাদ্দারি করেছে, অতএব আর কোনো ক্ষমা নাই। ও মুনাফিক অবস্থায় কবরে যাবে। আর মুনাফিকের স্থান আমার আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। মানে যে লেভেলের নিচে আর কোনো লেভেল নাই জাহান্নামীদের মধ্যে, ওই জাহান্নামীদের কাতারে মুনাফিক থাকবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য খুব সেনসিটিভ বিষয় কথা বলতেছি বাবা, একটু খেয়াল করেন।
এই জন্য প্রিয় বাবারা ভাইয়ারা, আমরা নিজেরাও মুনাফিক হয়ে গেলাম কিনা একটু একটু আপনি নিজের সাথে বিচার করেন, একটু বিশ্লেষণ করেন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা মুনাফিক না বরংস যারা মুসলমান, যারা ইমানদার মুমিন, তাদের যেই 5টা গুণ থাকা লাগে আমার আল্লাহ ওই গুণগুলো আলোচনা করেছেন সূরাতুল আনফালের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে থেকে আমার আল্লাহ তাআলা খাঁটি মুমিন মুসলমান ইমানদারের বিষয়গুলো আল্লাহ বলতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন, জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই তারা মুমিন, নিশ্চয়ই তারা ইমানদার। ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন যাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, আমি আল্লাহর বরত্বের আলোচনা হয়, এই আমি আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর বরত্বের কথাগুলো শোনার পরে যাদের কলবের ভিতরে ভীতি সঞ্চয় হয়, যাদের কলবটা আতঙ্কিত হয়ে যায়, ভীত হয়ে যায়, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের কলিজাটা কেঁপে ওঠে, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়া এই দুনিয়ার মানুষদের জানায়া দিল, আমি আল্লাহর নাম শুনলে যার কলবটা নরম হয়ে যায়, থরথর করে কম্পন শুরু করে দেয়। আমি আল্লাহর নাম শুনলে, যেমন আলোচনার শুরুতে আমরা একটু জিকির করেছিলাম, এই জিকির করতে গিয়ে যাদের দিলটার ভিতরে নরম হয়েছে, কম্পন শুরু হয়ে গেছে, তেলের ভিতরে একটা লাড়াচাড়া দিছে, চক্ষুটা এরকম করে নরম হয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে, দিল নরম হওয়া মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ইমানদার, ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে ইমানদার সব ভুলে যায়, আমার আল্লাহর নামের উপরে তার কাছে আর কোনো কিছু প্রাধান্য পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, এই যে আজকের মাহফিল, এই মাহফিলে কার নাম উচ্চারণ করা হইতেছে বলেন তো? এই মাহফিলটা তোমার আল্লাহর পক্ষের, এখানে আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর বরত্বের আলোচনা হবে বাবা, আল্লাহর দ্বীনের আলোচনা হবে। আপনারা যারা ঘর থেকে বেরিয়ে আজকের এই মাহফিলে বসে গেছেন, বোঝা গেল প্রথম নম্বরের গুণ আপনাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণ এটা আপনার আছে। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, আল্লাহর নাম শুনলে মুসলমান ঠিক থাকতে পারে না। মুসলমান কাহাকে বলে বাবা বুঝেন, দেখেন একটু মিলান, আপনি কি আদৌ ইমানদার হতে পেরেছেন কিনা? এই যে মনে করেন প্রত্যেকটা মসজিদে প্রতিনিয়ত 5 বার করে আজান হয়, আজান হলে পরে যদি আপনার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, যদি আপনি আপনার কাজে স্থির থাকতে না পারেন, আজান শোনার সাথে সাথে যদি মসজিদে যাওয়ার জন্য আপনি পাগল হয়ে যান, মনে রাখবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যদি এমন হয় আজান হইতেছে, আজানের কোনো প্রক্ষেপ নাই, আজানের কোনো তাওয়াক্কু আপনার কাছে নাই, আজান হচ্ছে আর আপনি চায়ের দোকানে ঠ্যাঙের উপরে পা দিয়া, এরপরে আপনি ঠ্যাং ঝুলাইয়া ঝুলাইয়া চা খান, আর চার দোকানে আপনি সিনেমার দিকে, টেলিভিশনের দিকে আপনি সিনেমা দেখতেছেন, টেলিভিশন দেখতেছেন, নাচ আর গান দেখতেছেন। আজান হয় কোন দিক দিয়া? এমনও কিছু আমাদের সমাজে পাক্কা মুসলমান আছে, আজান কোন সময়, কোন টাইমে, জোহরের আজান কয়টা, আসরের আজান কয়টা বাজে হয়, এটাও জিজ্ঞেস করলে, আজকের মাগরিবের ওয়াক্ত কয়টা বা আজান কয়টাই হয়েছে জিজ্ঞেস করলে বলতে পারবে না, কয়েকটা লিটার পায়া ফেল করবে। আছে না? কথা বলেন। এমনি আপনি কেমন মুসলমান? মাগরিবের আজান কয়টা বাজে হয় এটা জানেন না, কিন্তু সিনেমার সিরিয়াল, বিভিন্ন ডিসলাইনের সিরিয়ালের যে যত অনুষ্ঠান আছে, কোনটা কবে কয় তারিখে কোন সময় হবে, বা বিশ্বকাপের খেলা, ক্রিকেট বা ফুটবল খেলা কয় তারিখে কোন সময়, রাত 1টা কয় মিনিটে, এটাও আপনি জানেন। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার ওমন মুসলমানের জন্য যে মুসলমান পাঁচে জিনিসের টাইম তুমি ঠিক রাখো, খেলার টাইম তোমার জানা আছে, ঘুমাইবার টাইম তোমার জানা আছে, নাচ গানের অনুষ্ঠান, বিভিন্ন রং তামাশার টাইম তোমার জানা আছে,
টেলিভিশনের সিরিয়ালের টাইম তোমার জানা আছে, কিন্তু তুমি তোমার মসজিদের আজানের টাইমটা তুমি জানো না, নামাজের ওয়াক্ত সম্পর্কে তুমি জ্ঞাত নয়, তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো না, তুমি আল্লাহর খাতায় নাফরমান, আল্লাহর খাতায় তুমি বেঈমান, আল্লাহর খাতায় তুমি মুসলমান কুচ্ছিন কালেও নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবারা ভাইরা আমার, আজান হয়ে গেলে মুসলমানের দিলের ভিতরে একটা কম্পন শুরু হবে, কারণ আজানের ভিতরেও আমার আল্লাহ তাআলার নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা আজানের ভিতরে দেওয়া হলো। এই জন্যই তো অনেক মানুষ দেখবেন আবার এমন আছে আজান হয়ে গেলে পাগল হয়ে যায়। কিছু কিছু বুড়া মানুষ আছে এমন, যে বুড়া মানুষগুলো দেখবেন রাত্রি 2টা-3টার সময় থেকে তাদের ঘুম ভাঙ্গা শুরু করে। ছেলে যদি পাশের রুমে ঘুমায়, ছেলেটারে বারবার ডাইকা জিজ্ঞেস করে, বাবা কয়টা বাজে, ফজরের আজানের সময় হয়েছে কিনা? কারণ বুড়া মানুষের কলিজাটা তো মসজিদের সাথে ঝুলানো আছে, কখন আজান হবে তখনই মসজিদের দিকে বুড়া মানুষটা দৌড়ানো শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই আজানের সাথে একটা সম্পর্ক, আগের যুগে আজানের প্রতি একটা সম্মান ছিল। আগের যুগে আজান হলে পরে মানুষ গুনাহ থেকে অথবা কথা বলতে থাকলে রানিং কথা, আজান শুরু হয়ে গেছে, কথাটারে মানুষ স্টপ করে দিছে, আর কথা বলে নাই। অথবা কোনো অনইসলামিক কোনো কার্যক্রম যদি হইতে থাকতো, অথবা মনে করেন গান বলেন বা টেলিভিশন বলেন, বন্ধ করতো। আগে, আজ থেকে 15-20 বছর আগেও এমন একটা ছিল। কিন্তু এখন এমন হয়ে গেছে মুসলমান, আজান হইতেছে, ঘরের ভিতরে টেলিভিশনের ছায়াছবি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কয়টা ঘরওয়ালা এরকম দেখাইতে পারবেন যে আজানের সময় টাইম মাফিক, আজানের 10 মিনিট আগে এই টেলিভিশনের সুইচ বন্ধ করে, এরকম নিয়ম মাইনা টেলিভিশন চালায়? আসেনি তো একজন আপনাদের গ্রামে এরকম পিসাব আসেনি তো একজন? কথা বলেন, পিসাবি যদি হইতো তাহলে টেলিভিশনই কিনতো না। কথা বলেন ঠিক না? এবার কেমন পিসাব, ঘরের ভিতরে টেলিভিশনও থাকে, এমন নামাজি, এমন মুসল্লি, এমন মানে পীর পূজারি, এমন কিছু মুরিদ, এমন কিছু আল্লাহওয়ালা ভক্ত আমাদের সমাজে আছে যারা তসবিহ জপে ঠিকই, কিন্তু টেলিভিশন গ্রামের সেরাটাই কিন্তু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা ভাইয়েরা, খারাপ লাগতেছে না? আগের দিনের মহিলা পর্যন্ত আজানের প্রতি একটা শ্রদ্ধা দেখাইতে নিয়ে, আগের যুগের মা বোনেরা, যদি আমরা দেখছি আমাদের মা খালাদেরকে, আমাদের মা চাচিদের আমরা দেখেছি এমন আজানের শব্দ ভেসে আসতে, যদিও মাথায় কাপড় থাকে নাই, কাপড়টারে এরকম করে টান দিয়া বড় করে লম্বা একটা মুড়া দিছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজান শোনার পরে আজানের প্রতি একটা শ্রদ্ধা সম্মান দেখাইছে। বন্ধু গো, আর এখনকার যুগের নারীরা টান দিয়া মাথায় দিব কি, এইটাই তো নাইল, বুঝলেন নাই? মানে টান দিয়ে যেন মাথার মধ্যে দিব, এটা থাকলে না দিব। এখন তো উর্নি ব্যবহারই করে না, কাপড় তো পরে না। এখন সাধারণত বিশেষ করে ইয়াং জেনারেশন যুবতী নারী যারা, এরা তো সালোয়ার কামিজে অভ্যস্ত, বা বিভিন্ন এরকম আকর্ষণীয় জামাগুলো পরে যেগুলাতে মানে যুবকের চোখ দৃষ্টি আকর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? এমন জামা, এমন পোশাক, পুরুষের পোশাক পর্যন্ত নারীরা এখন পরতে শুরু করেছে। মুড়া দিবে দূরের কথা, উর্নি নামের কাপড় তার সাথেই নাই। ঠিক কিনা বলেন? এ মিয়া সমাজের বাস্তব কথা কিনা? কথা বলেন। আর যদিও কিছু মানুষের উর্নি আছে, ওরে বাবা মাফলার ফেল, মানে সর্বোচ্চ 5 ইঞ্চি 4 ইঞ্চি পাস, ওটারে গলার ভিতরে। আগে তো দেখছি, মানে উদাহরণ দিলে বুঝবেন না, আগের যুগে হয়তো এমনি এমনি মানে সামনে ঝুলাই। কথা বলেন ঠিক না? এখন আবার এটা বাদ দিয়ে এমনি ঝুলাই, মানে পিছনে ঝুলাই, গলার ভিতরে দিচ্ছে। আমি বুঝে আসে না আমার এই গলাটারে এমনি দিয়ে পিছনে উন্নয়ন নেওয়ার মানে আমি বুঝলাম না। মানে তার পাহাড় পর্বত আছে সব দেখাইলো নাকি? কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ও নাফরমান, ওর এতটুকু লজ্জা পর্যন্ত নাই, ওর শরীরের গঠন প্রণালী পর্যন্ত জ্ঞান ওর নাই, যে এইভাবে যদি আমি রাস্তায় বের হই, এইভাবে যদি আমি চলি, তাহলে আমার দিকে দৃষ্টি আসতে দেরি, তার সাথে জেনা করলে যে গুনাহ, ওই গুনাহ হইতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিখাবেন মিয়া। আপনার মেয়েটারা আপনি ঘরে বসে ওয়াজ করবেন, আপনার বিবিরা আপনি ওয়াজ করবেন, আপনি বলবেন ওর না এমনি না, এমনি নিতে হয়, শিখাইবেন মিয়া। মুসলমানিত্ব শিখানোর বিষয়।
বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আগের যুগের নারীদের কাছে আজানেরও একটা শ্রদ্ধা ছিল, যেটা এখনকার যুগে পাওয়া যায় না। এখনকার যুগে ওই শ্রদ্ধা এখন আর নাই। আগের যুগের মানুষের কাছে পর্দার একটা শিথিলতা ছিল, পর্দা বেপর্দায় চললেও একটা লাজুকতা ছিল। কথা বলেন ঠিক না? এখন মনে করেন যদি এমন কিছু মানুষ যে মনে করেন গ্রামে ঘুরে ঘুরে যারা কসমেটিক বিক্রি করে, কষ্ট হইতেছে, কসমেটিক বিক্রি করে, কাপড় চুপড় জুতো, এখন তো ব্যানে সব পাওয়া যায়, শাক সবজি সব পাওয়া যায়। এখন সব বাড়ির সামনে এসে হাজির, কি লাগবে কি লাগবে শুধু বাসি দেয় আর বলতে বলতে যায়। দেখবেন এখন কিছু বেহায়া নারী আছে আমাদের সমাজে, আপনাদের এই গ্রামে নাই, অন্য জায়গায় আছে। দেখবেন নারীরা এমন ভাবে চতুর্দিক দিয়ে দাঁড়ায়, ওই যে লোকটা বিক্রি করে আমার মনে হয় তাদের কাছে মনে হয় যে ওই লোকটা পুরুষ না, ওই লোকটা মহিলাই। মানে এমন ভাবে চতুর্দিক দিয়ে দাঁড়াইছে, ওখানে যে একজন পুরুষ আছে দূরে থেকে দেখার কোনো কায়দা নাই। কথা বলে ঠিক কি? আমার কথা হলো, আপনি প্রয়োজন মিটানোর জন্য আপনি বেরোইছেন, কিনছেন, ঠিক আছে, তবে মাস আলা শোনেন, এই যে আপনি পরপুরুষ নামের দোকানদারের কাছ থেকে আপনি এই যে তার সামনে দাঁড়াইয়া বেপরদায় আপনি খোলামেলা তার কাছ থেকে একটা জিনিস কিনলেন, এই তার সাথে জেনা করলে যে এই গুনাহ হইতো। জেনা মানে আপনার কি বলে, কিভাবে বললে বুঝবেন আপনারা, খারাপ কাজ, তার সাথে যদি আপনি ব্যভিচার যদি করতেন, যে গুনাহ, ঠিক ওই গুনাহটাই আপনার মানে যতক্ষণ দাঁড়ায় আছেন চলতেছে কন্টিনিউ। এই যে মাওলানা সাহেব আছে, মুফতি সাহেব আছে, ফতোয়া দেন, ঠিক আছে কিনা? এমন গুনাহকে আমরা গুনাহই মনে করি না। এটা কিয়ামতের একটা অন্যতম লক্ষণ, যে আখিরি জামানার মানুষ গুনারে গুনাহ মনে করে করবে না, মনে করবে এটা টেম্পল, অসুবিধা কি? ডোন্ট মাইন্ড আছে না নাই? ডোন্ট কেয়ার, ডোন্ট মাইন্ড, এই যুগ শুরু হয়ে গেছে বাবা। এজন্যই তো হাজারো কাঁদলে আমাদের দোয়া এখন কবুল হয় না, কারণ এখন আমাদের ঈমান আমলের ভিতরে ঘাটতি পড়ে গেছে, ইবাদতে ঘাটতি পড়ে গেছে। বন্ধু গো, উদাহরণ দেওয়ার জন্য আর একটা ওয়াকিয়া বলি। একেবারেই আল্লাহ রসুলের জামানার কাছের একজন মানুষ আজানের প্রতি মানে কতটা শ্রদ্ধার থাকলে কি হয়। আল্লাহ রসুলের কাছের যুগের মানুষ মানে তাবিঈনদের যুগের মানুষ, সাহাবীদের যুগের পরে যে যুগ, ওই যুগটাকে বলা হয় তাবিঈনদের যুগ। তো বিশিষ্ট একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুগের যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন, বড় তাবিঈ ছিলেন এবং বড় আবেদকারী ছিলেন, মানে বড় ইবাদত করনেওয়ালা বুজুর্গ ছিলেন, বড় ধনীও ছিলেন বটে। সুবহানাল্লাহ। এতগুলো গুণে গুণান্বিত মানুষটা এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করলেন, তার ইন্তিকালের পরে ওই যুগে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে সুন্দর পরিবেশের ভিতরে বসবাস করতেছে। তো ওই আল্লাহর ওলি তখন স্বপ্নের ভিতরে তারে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি, আপনি যে জান্নাত পেয়েছেন, যেই জান্নাতের মধ্যে আছেন, কেমন জান্নাত, জান্নাতের শান্তি সুখ সমৃদ্ধি এগুলা কেমন লাগতেছে আপনার? তো স্বপ্নের ভিতরেই এক আল্লাহর ওলির কাছে, জীবন্ত ওলির কাছে, কবরে চলে যাওয়া এক আল্লাহর ওলি বর্ণনা দিয়ে বলতেছে, হ্যাঁ, আল্লাহর দেওয়া ওয়াদা, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, অনেক সুন্দর শান্তিময় একটা জায়গা জান্নাত। তবে আমার কথা হলো, আমার যেই সুন্দর দামি জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমারে দিয়েছে, আমার চাইতে দামি, আরো সুন্দর, আরো দামি, আরো বরকতপূর্ণ, আরো নাজ নিয়ামত দিয়া গঠিত জান্নাত দিয়েছে আমার বাড়ির পাশের বাড়িওয়ালা সাধারণ একজন কামার। আস্তে কইরা কোন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানে এত বড় একজন ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার যে দামি জান্নাতটা দিছে আমার বাড়ির সামনের বাড়িওয়ালা সামান্য কামার, লোহা পিটায় যে, তারে আমার আল্লাহ দামি জান্নাত দিছে। এই স্বপ্ন ওই যুগের জীবিত একজন আল্লাহর ওলি দেখলেন, দেখা ঘুম ভাঙলে আশ্চর্যিত হয়ে গেলেন। কারণ কি, এত বড় জান্নাত সাধারণ একজন কামার লোককে, লোহারকে দিছে আমার আল্লাহ, এটা জানতে হবে রহস্য কি। তো আল্লাহর ওলি চলে গেলেন ওই কামারের বাড়িতে। কামারের বিবিরে ডাক দিয়া বলে, বোন, পর্দার আড়ালে দাঁড়ায়া বোনকে ডাক দিয়া বলে, বোন, আপনি তো কামারের বিবি? বলে, হ্যাঁ। কিছুদিন আগে আপনার স্বামী কবরে গেছে? বলে, হ্যাঁ। কয়, তাহলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি
এই আমাদের যে একজন বড় আল্লাহওয়ালা লোক ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তারে কি আপনি চিনতেন? এই কথা বললে মহিলা বলে চিনুম না মানে? যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, এত বড় একজন আবেদ ছিল আর ধনীও ছিল বটে, আল্লাহর একজন পেয়ারা বান্দা, তারে তো আমরা অনেক শ্রদ্ধা আর সম্মান করতাম। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাহলে একটা কথা আমার কাছে বড় খটকা লেগে গেল। বলে কি কথা? কয় আপনার স্বামী এই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আপনার স্বামীরে আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আপনার স্বামীকে আমার আল্লাহ এই এত বড় আল্লাহর ওলির চেয়ে বড় জান্নাতটা আপনার স্বামীকে দিছে। এবার বিবি বলতেছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিবিরও কি কনফিডেন্স স্বামীর প্রতি, দেখেন কেমন আস্থা, দিতে পারে আমার আল্লাহ। কয় দিতে পারে, কেন দিতে পারে? তার মানে কোনো রহস্য আছে? কয় আপনার স্বামীর কিছু গুণ আমার কাছে বলে, বিশেষ কোনো গুণ আপনার স্বামীর আছে নাকি? বলে হ্যাঁ অবশ্যই তো আছে। কয় বিশেষ কি গুণ আছে আপনার স্বামীর, একটু বলেন তো। এবার মহিলা তার স্বামীর ব্যাপারে বলতে লাগলো। তাহলে শুনে নেন, আমার স্বামীর বিশেষ অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো আমার স্বামী লোহা পিটাইতো, লোহা দিয়া দা বানাইতো, পুঁটি বানাইতো, কুড়াল বানাইতো, লোহার যন্ত্রপাতি বানাইতো। কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম আমার স্বামী লোহার কিনারায় এরকম করে আগুনের কিনারায় বসে লোহাটারে আগুনের কয়লার ভিতরে ঢুকায়া দিয়া গরম করতেছে। গরম হয়ে গেছে যখন লোহাটা, তাকায় দেখতাম স্বামী আমার ওই গরমকৃত ওই লাল লোহাটা আর একটা বড় লোহার উপরে বসাইয়া আমার স্বামী বিশাল এক হাতুড়ি দিয়া ওটার উপরে আঘাত করবে, মানে কামারের কাজ করে যেভাবে উনি বর্ণনা দিতেছে। মহিলা বলতেছে শুনে নেন, আমার স্বামী যখন ওই লাল পুরানো লোহাটার উপরে যখন বাড়ি দেওয়ার জন্য এত বড় হামারি যখন মাথার উপরে তুলেছে, বাড়ি দিবে দিবে ভাব, মাথাটা মানে মাথার উপরে বাড়িটা হাঁকাইছে। এমন সময় মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে যখন পৌঁছে গেছে, স্বামী আমার এতই আজানের পাগল, আমার আল্লাহর ইবাদতের মুখে আমার স্বামী এতটাই আকর্ষণওয়ালা ছিল, এই আজানের শব্দ কানে যাওয়ার সাথে সাথে এই হাঁকানো বাড়ির ওই হাতুড়ি আর সামনে আনে নাই। সুবহানাল্লাহ বলেন। পিছন দিক থেকেই ছেড়ে দিয়েছে, পিছন দিক থেকেই ছেড়ে দিয়েছে, সামনে আর আনে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে কি করেছে? বলে এরপরে আমার স্বামী হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিয়া এইভাবে আসমানের দিকে হাত দুইটা বাড়ায়া চোখের পানিগুলো সাইরা স্বামী আমার এরকম করে কাঁদতো আর মোনাজাত দিয়া বলতো, আল্লাহ তুমি তো সাক্ষী, আল্লাহ তুমি তো জানো আমি যদিও গরিব হওয়ার কারণে, আরে আল্লাহ আমারে তুমি তোমার গোলাম বইলা ডাক দিও, তোমার গোলাম বইলা ডাক দিয়া কাছে নিয়া তোমার বানানো জান্নাত আমারে দিয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই দিন তুমি আমারে তোমার গোলাম বলে আখ্যায়িত করি। এই বর্ণনা বিবি দিলেন। বিবি বলে স্বামী আমার এমন আকর্ষণ ছিল নামাজের প্রতি, আর এখন নামাজকে আমরা বলি দূরে থাক, কাজকে আমরা আগে করি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে বাবারা, একটু সংক্ষিপ্ত করে বলি। এবার বিবি আল্লাহর ওলি বললেন এমন আরো কি গুণ আছে? কই আরো এমন গুণ আছে যে গুণগুলা বলতে অনেক সময় লাগবে, তবে আর একটা গুণ শুনে নেন। কই কি গুণ আছে? বলে আমাদের বাড়ির সামনের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক ধনী মানুষ ছিল, টাকাও ছিল, যেমন ইলমে মারিফাতের এলেমও, মানে মারিফাতের এলেম, ইলমে মারিফাতের জ্ঞান আমার আল্লাহ তাআলা তারে দান করেছিল। ইবাদতের লালসা তার এমন ছিল, সব সময় আল্লাহর ইবাদত করত। রাতের বেলা ওই আমার বাড়ির সামনে এরকম করে তার দোতলা বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি গরমের ভিতরে নামাজ আদায় করত। তো বাড়ির সামনে যখন চাঁদি রাত্রে এরকম করে বাড়ির ছাদে দাঁড়ায়া নামাজ আদায় করে, আর আমার স্বামী গরমের কারণে দিনের বেলায় অত কাজ করতে পারে না, রাতের বেলায় যখন কামারের কাজ করত, তো আমি দেখতাম মাঝে মাঝে আমার স্বামীটা ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া কাঁদতো আর বলতো, আল্লাহ
আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে তুমি আল্লাহ যেমন ইলম দিছো, যেমন তুমি তাকে আল্লাহ তাকওয়া দিছো, যেমন তুমি তাকে ইবাদতের লাজ্জ দিছো, যেমন তাকে আল্লাহ মালামাল দিয়া ধনীও বানাইছো, এই কারণে সব সময় তোমার ইবাদত করতে পারে করে। আল্লাহ গো, আমার দিলও বড় লোভ হয়, আমিও এই রাত্রি বেলায় এই লোহার কিনারায় বসে থাকার মানুষ না, আমারও মন চায় আমি আপনার সামনে কাঁধ দুইটারে ধুইরা আল্লাহু আকবার বইলা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। কিন্তু সংসারের কারণে বিবি বাল বাচ্চাদের লালন পালনের চিন্তায় আমাকে এই রাতের বেলায় এই তাহাজ্জুদের নামাজ পড়ার থেকে বিরত থেকে, আপনার ইবাদত থেকে বিরত থেকে এই লোহা পিটাইতেছি, এই লোহার বিভিন্ন কাজ আমাকে করা লাগতেছে আল্লাহ। তবে আমারে যদি ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো ধনী বানাইতা, আমিও কিন্তু আল্লাহ তোমার এমন বান্দা নই, এইখানে বসে থাকার বান্দা নই, আমিও রাত জায়গা যাই আপনার কদমে সিজদা লাগাইতাম। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কুরআনের মাহফিলে করলাম বিছানা, ওয়াজের মাহফিলে করলাম বিছানা, মসজিদের ভিতরে করলাম বিছানা। আল্লাহু আকবার। প্রিয় বাবারা ভাইরা আমার, তাহলে যেটা বলতেছিলাম যে আমার আল্লাহ বললেন ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন, যারা আমি আল্লাহর খাতায় ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহর নামের উচ্চারণ করা হয়, কলবের ভিতরে একটা পরিবর্তন হয়, একটা ভয় জাগরণ হয়, একটা কাঁপাকাঁপি শুরু হয়। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নাম শুনলে মুসলমানদের পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? বন্ধু গো, তার মানে যখনই আপনি আল্লাহর নাম শুনবেন, আল্লাহর নাম শোনার সাথে সাথে আপনার ভিতরে, হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হওয়া লাগবে। যদি দেখেন আপনার হৃদয়ের ভিতরে প্রশান্তি লাগে, কেউ যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, কেউ যদি আপনার সামনে আল্লাহর জিকির করে আপনার ভালো লাগে, তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহর কাছে ঈমানদার হওয়ার জন্য পহেলা গুণ আপনার এটা আছে। সুবহানাল্লাহ বল। সময় স্বল্পতার জন্য বাবারা বিস্তারিত বলি না, এবার শুনেন। তৃতীয় নাম্বার আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহর খাতায় ঈমানদার, দুই নম্বরে তাদের আর একটা গুণ থাকবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না। দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার কাছে যদি তুমি ঈমানদার হিসেবে নাম লিখাতে চাও, তাহলে দুই নাম্বার গুণ হবে এটা, ঈমানদারদের সামনে যখন কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআন শুনলে পরে ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয়? জোরে বলেন। ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় মানে হলো